হাই গাইস, কি খবর? চলো আজকে আমি আঁকতে চলেছি এমন একজনের ছবি যিনি হচ্ছে আমি তার এমন একজন ফ্যান বলে বোঝাতে পারবো না। তো আজকে চলো আমাদের প্রিয় শিল্পী আবু ঋত্বিকা কণার আপুর একটি পিক এঁকে নিই। তো এই ছবিটা আমি স্কেচ করছি। এখানে আমি চারকোল আর হচ্ছে 8B পেন্সিল দিয়ে স্কেচটা করা শুরু করছি। আর গাইস, আমি হচ্ছে গরিব আল্ট্রা প্রো ম্যাক্স, এই কারণে আমার একটাই ফোন। যদি দুটো ফোন হতো আমি তাহলে কণা আপুর ছবিটা পাশে রেখে ওটাকে স্কেচ করার জন্য আরো ভালোভাবে দেখে শুনে স্কেচটা করতে পারতাম। বাট আমার যেহেতু একটাই ফোন, সেহেতু আমি এই একটা ফোন দিয়ে ভিডিও করতেছি। আর এর কারণে আমি মন থেকেই আপুর স্কেচটা করা শুরু করি। তো এর কারণে হয়তো বা ফেসে একটু ম্যাচ খাচ্ছে না। তারপর আমি মন থেকে চেষ্টা করছি আপুর ছবিটা অনেক সুন্দর করার জন্য। আচ্ছা, কিছু কথা বলি, শোনো। ও, আমি তার সঙ্গে দেখাও করেছি, তার সঙ্গে ঘোরাফেরাও হয়েছে, আর হচ্ছে কিন্তু ভিডিও করছি, কিন্তু আমার না এত কিছুর ভিতরে একটা সেলফি তোলার একদম খেয়াল ছিল না। তাই ভাবলাম যে এরপরে দেখা হলে আমি আবু ঋত্বিকা কণা আপুর সঙ্গে একটি সেলফি তুলবো। আর যেহেতু আমিও কনসার্ট করি তোমরা জানো, সেহেতু যদি রাজশাহীতে কোনো কনসার্টে আমি উপস্থিত থাকি, আবু ঋত্বিকা আপুর কোনো কনসার্টে, তখন আমার একটা আবদার যে আপু আপনার সঙ্গে যদি একাধারে অনেকগুলো গান গাইতে দেন ডুয়েট, তাইলে তো অনেক ভালো, বাট না হলে আমি দুটো গান আপনার সঙ্গে গাইবো। তো এটা আমার আবদার। আর দেখা হলে তো এখন আর অটোগ্রাফ কেউ নেয় না, যেহেতু আমি আপনার বিশাল ফ্যান, এখন ফটোগ্রাফ সবাই নেয়। তো চলো ফটোগ্রাফটাই নিবো আমরা। আর আমি এখানে স্কেচটা শেষ করে ফেলেছি। আর এই যে আমার আর্ট লাভ অডিয়েন্সরা, কি খবর? তোমরা যদি আমার কাছ থেকে এরকম আর্ট করাতে চাও, অথবা যদি এরকম আর্টগুলো অর্ডার করতে চাও বা নিতে চাও, তাহলে তো পয়সা দিতে হবে না? আর যদি তোমরা নর্মালি আর্ট একটা ভিডিও পেতে চাও, তাহলে তো অবশ্যই কিছু না কিছু দিতে হবে। তো আমি টাকা পয়সা সেই ক্ষেত্রে চাচ্ছি না, আমি সেই ক্ষেত্রে চাচ্ছি তোমরা আমার ইউটিউব চ্যানেল আর্টিস্ট রাজীব সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দাও, সাথে একটি স্ক্রিনশট মেরে আমার টিকটক ইনবক্সে পাঠিয়ে দাও। এরপরে তোমার একটি বেস্ট পিক পাঠিয়ে দাও, আমি এঁকে দেবো। তো এই নাও, আমার ছবি আঁকা হয়ে গেছে। এবার তোমাদেরকে একটু রিভিউ দেখাই। হাত পা পুরো একদম ব্যথা হয়ে গেছে ছবি আঁকতে আঁকতে। আর আমি চেষ্টা করেছি কণা আপুর এই ছবিটা রিয়েলিস্টিক করার জন্য, বাট ছবিটা এক সাইডে হওয়ার কারণে আপুর যে রিয়েল ফেসটা, সেটার সঙ্গে এটা কেমন যেন হচ্ছে, একটু মিক্স খাচ্ছে না। তো তারপরে আমি খুব চেষ্টা করছি, খুব কষ্ট করে এই ছবিটা আঁকলাম যে একটু রিয়েলিস্টিক যাতে মনে হয়। তো তারপরেও কণা আপু, আপনার কমেন্টের আশায় আছি, আপনি কমেন্ট করে জানান আপনার এই ছবিটা কেমন হয়েছে। যদি অতটা ভালো আপনার কাছে না লেগে থাকে, আমারই তো ভালো লাগছে না, আমি যতটা ভালো করার চেষ্টা করছিলাম না, অতটা ভালো আমি করতে পারিনি। তারপরেও কমেন্ট করে জানি। আর আমার একটা জিনিস না খুব জানতে ইচ্ছা করে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও আসলে কোথায় কোথায় পৌঁছে। তো গাইস, একটা ভিডিও আর ছবি আঁকাতে আমার অনেক কষ্ট হয়, তো তোমরা একটু কষ্ট করে আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দাও। বাই বাই।